আসসালামু আলাইকুম সুধী দর্শক, আনসেন্সর টক উইথ বনির সেকেন্ড এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সঙ্গে বকুল ভাই আবারও। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও এসেছি। সেটা হলো মানুষের মুখে মুখে ইদানিং শোনা যাচ্ছে ওয়েজ আর্নার্স বোর্ড। তো এইটা সম্পর্কে বকুল ভাই আমাকে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আবারও। আর আসলে ওয়েজ আর্নার্স বোর্ড যেটা যেটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয়ের আন্ডারে অধীনে এটা প্রবাসী স্কিম যেটা সদস্য, এটা প্রবাসীদের জন্য করা হয়েছে। যেটা সদস্য হওয়া আমাদের জন্য আমি মনে করি এটা আমাদের অধিকার আমি মনে করি। এবং যেটার মধ্যে দিয়ে আপনার প্রবাসী যে আমাদের কখন কার মৃত্যু কোন জায়গায় হবে এটা আসলে আল্লাহ ছাড়া কেউ জানে না, এটা আমরা কেউ জানি না। তারপরেও আমাদের কিছু বিষয় আছে আমাদের সতর্ক থাকা এবং আমাদের নিজস্ব কিছু বিষয় ভবিষ্যৎ জন্য কিছু করে রাখার সুযোগ থাকে, আমরা করে গেলাম। এবং এই চিন্তা থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেটা আমাদেরকে প্রবাসী ওয়েজ আর্নার্স বোর্ডের অধীনে যেটা করেছে সদস্য হওয়ার জন্য মাত্র 32 ইউরো দিয়ে। আচ্ছা, এত অল্প। আসলে আগে 40 ইউরো ছিল, এখন ইউরোর রেট বেড়ে যাওয়ার কারণে এটা একটু কমিয়ে দেওয়া হয়েছে আর কি, 32 ইউরো। তো এটা হলো এখানে যারা প্রবাসী যারা বিশেষ করে স্পেন সহ ইউরোপে অন্যান্য দেশে মৃত্যুবরণ করে, যেভাবে আমরা মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে আমাদের কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা যায় এবং মানে এক ধরনের মানে সবার কাছে মানে হাত পেতে নিয়ে তার লাশ পাঠানো। আমরা শেষ যে ছেলেটা আমাদের বাংলাদেশি কমিউনিটির মেহেদী হাসান ভাই যখন মারা গিয়েছিলেন, তখন আমরা দেখেছি যে তার লাশ পাঠানোর জন্য আমাদের যারা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তারা বিভিন্ন দ্বারে দ্বারে যাচ্ছিলেন। তো এইটাই আর কি আপনি বলতে চাচ্ছেন যে এটা যাতে না যাওয়া লাগে। হ্যাঁ, আমাদের যেহেতু সুযোগ আছে, আমাদের সুযোগ কেন আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হবো? আমরা কেন নিজেরা এটা করবো না? কেন মাত্র 32 দিয়ে আমরা তো করতে পারি। এটা করলে যেটা হবে, আপনার লাশটা সসম্মানে যে মানুষ যে প্রবাসী মারা যাবে, তার লাশটা মারা যাওয়ার পরে এই প্রবাসী সদস্য যদি হয় উনি, তাহলে উনি 32 কারণে 32 দিয়ে সদস্য হওয়ার কারণে ওনার লাশটা 3000 টাকার মধ্যে ওনাকে দেওয়া হবে, যাতে লাশটা দেশে যায়। 3000 ইউরো যেটা। এবং বাংলাদেশে যাওয়ার পরে উনি এককালীন যে তাকে এয়ারপোর্টেই তাকে 35,000 টাকা দেওয়া হবে, যাতে লাশটা দাফন কাফন সম্পন্ন করা হয়। এটা 35,000 বাংলা টাকা 35,000। এবং পরবর্তী সময়ে যখন উনি ইয়েতে যাবে, ওনার ফ্যামিলি যখন যারা তার নমিনি হবে বা নিকট আত্মীয় খুব ঘনিষ্ঠ জাতীয়, তারা এককালীন তাদের 3 লক্ষ টাকা বাংলাদেশ টাকায় পাবে। তো এই সুযোগটা কেন আমরা হাতছাড়া করবো? আসলে আমি মনে করি এটা আসলে অনেকটা মানে আমরা করা ঠিক না এটা। এবং যে সুযোগটা আমাদের রয়েছে এবং এটার বয়সসীমাও আছে কিন্তু 18 থেকে 65 বছর পর্যন্ত। এবং এটা শুধু যে মানুষের লাশ পাঠানো তা না কিন্তু, বিষয়টা রয়েছে আবার ওই যে আপনি যদি সদস্য হন, তাইলে দেখা যাবে ওই সদস্য হওয়ার কারণে আপনি অনেক সুবিধা আছে যেটা বাংলাদেশে আমরা পাই না গেলে। আপনাকে এই যে আপনার জানমালের নিরাপত্তা বাংলাদেশে গেলে সদস্য হওয়ার কারণে আপনি যদি যে আবেদন করেন, থানা পর্যায়ে বলেন বা প্রশাসনিক পর্যায়ে পাবেন। এই আবেদনটা আসলে করার যে স্থানটা, এটা আমরা আপাতত কোথায় করতে পারব? এটা আসলে আগামী 5 জুলাই যেটা বাইতুল মোকাররম জামে মসজিদের আমাদের যে বাঙালি যে বড় মসজিদ, সেন্ট্রাল মসজিদ যেটা বলে আমাদের, ওই মসজিদের সম্মানিত খতিব জনাব খুরশেদ মজুমদার ওনার নেতৃত্বে এটা আহ্বান করা হয়েছে আগামী 5 জুলাই। তো এটাতে দূতাবাস সরাসরি অবস্থান করবে। দূতাবাস এবং কমিউনিটি, বাংলা মসজিদ কমিটি সবাই মিলেই কিন্তু এটা ওই 5 তারিখে জুম্মা নামাজের দিন পড়বে, জুম্মার দিন পড়বে। ওই দিন 1টা থেকে 5টা পর্যন্ত নামাজের বিরতি দিয়ে এটা তারা সদস্য মানে নিবে আর কি, মাত্র এই করবে। তবে এটা আবার শুধু যে 5 তারিখ তা না, ভবিষ্যতে যদি কেউ 5 তারিখ মিস করে যে কোনো কারণে, উনি অন্য সময়ে করতে পারে, যে কোনো সময় মুক্ত আছে। দূতাবাসে অনলাইনে করতে পারবে, সরাসরি গিয়ে করতে পারবে। এটা চলমান অব্যাহত থাকবে সবসময়। সুধী দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সুযোগ আছে, যেটা আমাদের লাভা পেয়েছে যে মসজিদটা আমাদের নিজস্ব মসজিদ, যেটা আমরা দাবি করে বলতে পারি, কারণ এটা আমাদের নিজস্ব অর্থায়নে কেনা বাইতুল মোকাররম মসজিদে। এটা 5 জুলাইতে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এইটার রেজিস্ট্রেশন করার যে নিয়ম বা সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখানে লিঙ্কে গিয়ে আপনারা দেখতে পারবেন। যারা মিস করবেন তারা এম্বাসিতে গিয়েও করতে পারবেন। বাকিটা আমরা বকুল ভাইয়ের মুখে আবার শুনবো। একটা বিষয় যেটা যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকে আছে যাদের ধরেন ওই রকম হয়তো অর্থ সামর্থ্য নেই
বা নতুন এসেছে, জি তার এরকম যদি নাও থাকে, ওই দিন আমাদের কমিটির শীর্ষস্তর নেতৃবৃন্দ ওনারা অনুরোধ জানিয়েছে যাদের নাই অসুবিধা নেই, তারা ওনাদেরকে মানে সহায়তা করবে, এই সাপোর্টটা তারা দিবে। যাক, এটা তো খুব ভালো। এবং যারা নতুন এসেছে অনেকে আর্থিক সমস্যা থাকে বা থাকতে পারে, এটা ই থাকে। বকুল ভাই, আপনার কাছে আরেকটা কোশ্চেন থাকবে যে এইটা কি শুধুমাত্র যারা বৈধ তাদের জন্যই নাকি যারা অবৈধ আছে এটা তাদের আসলে জন্য? নিয়মিত অনিয়মিত বৈধ আসলে বলি না আমরা, সবাই বৈধ। জি, আর নিয়মিত অনিয়মিত যে বিষয়টা, এবং কথাটা আসলে সুন্দর শোনা যায়। এবং যে বিষয়টা যাদেরই বাংলাদেশি নাগরিক যারা, জি এর বৈধ অনিয়মিত, এটা ডাজন্ট ম্যাটার। যারা বাংলাদেশি নাগরিক, যারা পাসপোর্ট বাংলাদেশে বহন করে, তারা এটা পারবে। এবং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশে গেলে কিন্তু আপনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে কিন্তু আপনার এয়ারপোর্টের পাশেই জায়গার একটা ব্যবস্থা আছে, হোটেলের ব্যবস্থা আছে, কম খরচ থাকতে পারবেন। হ্যাঁ, মাত্র 200 টাকায় আপনার রাত্রি যাপন করা যায়। অনেকেই বাংলাদেশি আমরা ভাইয়েরা যখন যাই, তো যাদের ঢাকার বাইরে থাকে, আমি আসলে দেখতে পাই অনেক সময় যে এইগুলাতে হোটেলের জন্য অনেকেই করে, ফ্লাইট মিস করতেছে, বা অনেকে জানেই না যে একটা থাকার জন্য আপনার সুব্যবস্থা আছে, যেটা আপনার মাত্র খুবই সীমিত টাকা, 200 টাকা। আসলে বাংলা টাকা ইউরোপে যারা থাকে বা অন্যান্য দেশে থাকে তাদের কাছে কিছুই না, কিন্তু সময় অথবা আপনার ব্যস্ততার কারণে বা আপনার ফ্লাইট অনেক সময় ডিলে হওয়ার কারণে অনেকে ফ্লাইটগুলো মিস করে, অনেক টাকা জরিমানা দিতে হয়। তো এরকম যদি সুযোগ ওয়েজ আর্নার্স বোর্ড করে থাকে, তাহলে এটা একটা সুখবর যে মানুষজন আগে এসে এয়ারপোর্টে এক রাত্রে আগে চলে আসলো, এসে ফ্লাইট করতে পারে, অথবা যে কোনো একটা কাজে ঢাকায় আসলে যদি ওয়েজ আর্নার্স বোর্ডের আন্ডারে থাকে, তারা এইগুলা সুযোগ সুবিধা সম্পন্ন। একটা বিষয়, এয়ারপোর্টে নামার পরে প্রবাসী কল্যাণ ডেস্ক একটা আছে কিন্তু। আচ্ছা, এখানে অনেক ধরনের তার নানা অভিযোগ আছে, এটাও তারা করতে পারবে, বা বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, এগুলো তারা নিতে পারবে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা এক ধরনের বিমার মতো, এককালীন 3200 দিয়ে একটা বিমা। জি, বিশাল একটা অনেক ধরনের সুবিধা আছে, যেটা আমরা আসলে মিস করাই মনে করি আমাদের নিজস্ব আমাদের একটা অধিকার থেকে আমরা বঞ্চিত হওয়া, এটা ঠিক না কখনোই। আমরা কেন আমাদের মৃত্যুর পরে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরবো? জি, এটা অবশ্যই, এটা আমাদের সম্মানজনক, বা আমরা লাস্টে দেশে যাক। এটার জন্য আমি মনে করি 3200 শুধু স্পেন না, ইউরোপ সহ পৃথিবীর যেখানে আছে, ইউরোপ, আমেরিকা, ধরে নিই মিডল ইস্ট বা আফ্রিকা, যে কোনো দেশে ইচ্ছে করে প্রবাসীরা আমাদের ইচ্ছে করলে 3200 দিয়ে, বা ওই অঞ্চলে হয়তো তার টাকার উপর ডিপেন্ড করবে, কারেন্সির উপর ডিপেন্ড করে, তো রেটটা একটু আপ ডাউন করবে, তারপরে এই 32 থেকে 40-এর মধ্যে থাকবে আশা করি। তো এটা দিয়ে তারা আসলে এটা সদস্য হয়ে তার যে নিজের অধিকার এবং তার যে একটা সসম্মানে যে বাংলাদেশের লাশটা ফিরে দেশে যাওয়ার যে ব্যবস্থা, এবং তার যে আনুষঙ্গিক আরও বিষয় আছে, যে সুবিধাগুলো নেওয়া, আমার মনে অবশ্যই নেওয়া উচিত। যেহেতু আমরা বাংলাদেশ সবাই রেমিটেন্স পাঠাই, আমরা বাংলাদেশে আমাদেরও কিছুটা দায়বদ্ধতা আছে, বাংলাদেশেরও আমাদের প্রতি, আমাদেরও আছে, তাদের প্রতিও তাদেরও আছে। ভাই, দেখা যায় যে আপনার অনেকে অনেক টাকা আর্ন করে বিদেশে এসে, তারা কোনো সঞ্চয় করে না। তো দেখা যায় একজন মানুষ মৃত্যুর পরে তাদের ফ্যামিলির কাছে এটা লাশ নেওয়াটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের কাছে এটা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। এটা আসলে আমি মনে করি আমরা যে দল করতে পারি, মতের আমরা হতে পারি, এটা অন্য বিষয়, কিন্তু এই যে বিষয়টা খুব সুন্দর একটা বিষয় প্রবাসীদের জন্য। আসলেই প্রবাসীদের কল্যাণে যে এটা করেছে তারা, আমি মনে করি এটা সুন্দর। বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী সরকারকে আমরা ধন্যবাদ জানাই সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য প্রবাসীদের জন্য। এটা অবশ্যই, এবং আরও সুবিধা রয়েছে কিন্তু এই যে প্রবাসী বৃত্তি সহ অনেক বিষয়, এটা আসলে আপনি লিঙ্কে দিয়ে দিবেন, বা যে কেউ প্রবাসী ওয়েজ আর্নার্স বোর্ডের যে ওয়েবসাইট আছে ওইটা দেখতে পারবে, ইচ্ছা করলে অনেকগুলো আপনার দেখার সুযোগ রয়েছে, দেখে নিবে তাদের। দর্শক, আমাদের কমেন্ট বক্সে আমি আবার বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্কগুলো, যেগুলোতে আপনার গুরুত্বপূর্ণ লিঙ্ক, যেখানে আপনি ঢুকে রেজিস্ট্রেশন করতে পারবেন, অথবা আপনার যে কোনো ইনফরমেশন জানার জন্য ওয়েজ আর্নার্স বোর্ডের যে ওয়েবসাইট আছে বা তাদের ফেসবুক পেজ বা যে কোনো ধরনের লিঙ্কগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা নিজেরা ফোনে বসেই সব কিছু আপনারা ইনফরমেশন দেখতে পারবেন। আমরা ফিরে যাচ্ছি আবার বকুল ভাইয়ের কাছে। তবে আমি শেষ কথাই বলবো, যেহেতু 5ই জুলাই শুক্রবার একটা সুযোগ রয়েছে, সহজে যারা অনলাইনে ফর্ম মানে পূরণ করতে পারে না, জটিলতার সময় নেই, তারা আসেন 5ই জুলাই মসজিদে আসেন আপনারা, সবাই মিলে আমরা সবাই ভলেন্টিয়ারি মসজিদ সহ সবাই মিলে সহযোগিতা করে আমরা এটা করে ফেলবো, এবং সবাই থাকবে। এবং যাদের কাগজ নেই বা বিভিন্ন আর্থিক সমস্যা আছে, তারাও আসেন, সবাই মিলে করি,
যাতে ভবিষ্যতে অন্তত আমাদের লাশটা সসম্মানে বাড়িতে যাক। আর যেটা কথা আপনি বললেন যে লাশের বিষয়ে অনেক সময় দেখা যায় আমাদের অনেক নিকটাত্মীয় তারা মনে করে শেষের এই লাশের যে খরচ হবে এটাই পুরোটাই বৃথা, পুরোটাই মানে এই সারা জীবন যাদের ইনকাম করে খাইয়েছে, টাকার মেশিনটা যখন অচল হয়ে যায় তখন আসলে এটা মূল্য আসলে অনেক থাকে না। আমাদের দেখা যায় আমাদের যে বয়স হয়েছে, অনেকের বয়সের দেখা যায় আমাদের মা বাবা নেই, যারা খুব যাদের সাথে তুলনা হয় না অনেক আত্মীয়তার বা সম্পর্কের। বাকি জানি না, আমি অনেক ক্ষেত্রে আমরা শুনি পত্রিকাতে যে লাশ নিতে অনীহা বা এটা নিয়ে জটিলতা, যখন টাকা প্রায় দেখা যায়, আমরা নিউজে দেখতে পারি। তখন কি হবে, 35,000 তার লাশ দাফন হবে, লাশটা যাবে 3,000 ইউরো দিয়ে, এবং যার নিকটাত্মীয় যে আত্মীয়স্বজন 3 লক্ষ টাকা পাবে। তো অনেকটা আসলে মানে তার জন্য আমি মনে করি অত্যন্ত সম্মানের এবং মর্যাদাপূর্ণ, এটা অবশ্যই করা উচিত। ধন্যবাদ বকুল ভাইকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আগামী 5ই জুলাই আমরা যাব সবাই মসজিদে গিয়ে আমরা রেজিস্ট্রেশন করব। আর শেষ করছি আমরা এখানেই বকুল ভাই, আমরা হাঁটতে হাঁটতে। সবাইকে ধন্যবাদ।